মালা বদলের ঘটক দিদি অর্থাৎ ঋতু পাইনকে মনে আছে? ধারাবাহিক শেষ হলেও দর্শকের মনে কিন্তু একটা পাকা জায়গা করে নিয়েছিলেন। এবার আর ছোট পর্দায় নয়, ছক্কা হাঁকাবেন বড় পর্দায়। মেদিনীপুরের মেয়ে কলকাতায় এসে স্ট্রাগল কতটা কঠিন ছিল, গোল্ড মেডেলিস্ট হয়েও পড়াশুনো ছেড়ে অভিনয় কেন, রয়েছে প্রচুর হিডেন ট্যালেন্ট। একই দিনের সামনে ছিল দুটো অপশন, চাকরির প্রথম দিন আর প্রথম দিনের শুটিং। জীবনের সেই পরিস্থিতিতে কি করেছিলেন ঋতু? অভিনেত্রীর বাড়িতে কে কে আছেন? অভিনেত্রী ঋতু পাইন বাংলার ঘরে ঘরে পরিচিত ঘটক দিদি নামে। অভিনেত্রীর খুব ছোট সুখী পরিবার, বাবা মা, দিদি, জামাইবাবু আর দিদির মেয়ে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর টাউনের মেয়ে। ভাড়া থেকেছেন রানী কুঠিতে। মেদিনীপুরে স্কুল, ওখানেই কলেজ। ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশিয়ানে এমএসসি করেছেন। কোনোদিনও ভাবেননি যে অভিনয় আসবেন। প্রথম দিকে একাডেমিক বিষয় ভীষণ সিরিয়াস ছিলেন, ভালো ছাত্রী, কলেজেও ভালো রেজাল্ট করেছেন, এমনকি গোল্ড মেডেলিস্ট ছিলেন। মধ্যবিত্ত বাঙালি পরিবার বলে কথা, বাড়ি থেকে বলা হয়েছিল পড়াশোনা কর, তবেই ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু ছোট থেকেই ঋতুর মনে ইচ্ছে ছিল অভিনয় করবেন। পড়াশোনার সময় সেই সুযোগ আসেনি। কলকাতায় পড়াশোনা সূত্রে আসতেই সেই সুযোগ আসতে শুরু করলো। যোগ দিলেন একটি বিউটি প্রেজেন্টে, সেখান থেকে অভিনয়ে হাতে খড়ি। কিন্তু ওই যে কলকাতায় বাড়ি নয়, মেদিনীপুরের বাড়ি থেকে যাতায়াত করতেন, অডিশন দিতেন, আবার বাড়ি ফিরে যেতেন। তবে এখন কলকাতায় থাকা শুরু করেছেন। যখন মালা বদলের প্রজেক্ট হাতে এলো, তখন আরেকটা জায়গায় চাকরি পেয়েছেন। যেদিন চাকরিতে জয়েনিং, সেদিনই শুটিং শুরু। যে কোনো একটা বেছে নিতে হতো, তাই অভিনয়টাই বেছে নিলেন। লিড কাস্ট বা নায়িকা হিসেবে মালা বদল প্রথম ধারাবাহিক। এর আগে অনুরাগের ছোঁয়াতেও কাজ করেছেন ইরা চরিত্রে, তবে সেটা ছিল পার্শ্ব চরিত্র। অভিনেত্রী একটু ইন্ট্রোভার্ট, সবার সাথে মিশতে একটু সময় লাগে। বাচ্চাদের ভীষণ ভালোবাসেন, চান সবাইকে সাহায্য করতে, তবে নিজের ক্ষতি না করে। অভিনয় ছাড়াও কিন্তু ঋতুর মধ্যে বেশ অনেকগুলো ট্যালেন্ট আছে। একটা সময় ক্লাসিক্যাল ডান্স করতেন, ভারতনাট্যম, রবীন্দ্র নৃত্য। এছাড়াও খুব ভালো কেক বানাতে পারেন, একদম ব্র্যান্ডেড কেকের মতো। এবার ঘটক দিদি অর্থাৎ ঋতু পাইন ফিরছেন বড় পর্দায় নায়িকা হয়ে। ছবির নাম লটারি জিন্দাবাদ। নায়ক সায়ন মুখোপাধ্যায়। ছোট পর্দা থেকে এবার বড় পর্দায়, মেয়েটার ট্যালেন্ট আছে বলতে হয়। অভিনেত্রীকে নায়িকা হিসেবে দেখতে পেয়ে কতটা খুশি? ঘটক দিদি নাকি ইরা? কোন চরিত্র আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে জানাতে ভুলবেন না।